গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদ থেকে ৯০ কার্যদিবস ছুটি নিয়েছেন। আজ থেকে এই ছুটি কার্যকর হবে। আজ জাতীয় সংসদে তার পক্ষে ছুটির আবেদনটি উত্থাপন করেন প্রধান হুইপ আসম ফিরোজ। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সংসদে কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি পড়ে শোনানোর পর তা হ্যাঁ না ভোটে দিলে হ্যাঁ ভোট জয়ী হয়। স্পিকার বলেন, সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৯-২ বিধি অনুসারে কোনো সংসদ সদস্যের অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন পাশ করে শুনানিসহ বিতর্ক ব্যতি রেখে ভোটে দেওয়ার বিধান রয়েছে। এমপিদের উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনারা সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুরের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারেন। আমি এখন বিধি অনুযায়ী মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে চিফ হুইপের আনীত পত্রটি পড়ে শোনাচ্ছি। সৈয়দ আশরাফের পারিবারিক সূত্র জানায়, তিনি বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন। জানা গেছে, গতকালও তার একটি অস্ত্রোপচার হয়েছে। তার চিকিৎসায় আরও অনেকদিন লাগবে। পরিবারের সদস্যরা সৈয়দ আশরাফুল ইসলামের সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।